الكريم وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله المولانا العظيم. وذكر فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর রওজা না দেখাইয়া কবরে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मिल जाए जगह मुझको मदीना। सलात दुनिया मदीना न देखा तो कुछ भी न देखा मोहम्मद का रौजा के जन्नतों का नक्शा। सलात दुनिया सलाम दुनिया मरहबा
লক্ষ কোটি গুণ শুকরগুজার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুশরীরে সুস্থ রেখে আল্লাহর ঘর দামি জায়গা মসজিদের মধ্যে এসে কয়েকবার দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই মনিবের দরবারে লক্ষ কোটি গুণ শুকরানা জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম জ্ঞাপন করি ওই রসুলের দরবারে যে রসুল কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যিনি শাফাআত করবেন সেই রসুলের দরবারে আমরা লক্ষ কোটি গুণ দরুদ সালাম জ্ঞাপন করি। সম্মানিত উপস্থিতি কেরাম ও আমার মুসলিম ইজাম, আমরা মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমা আদায়ের জন্য আল্লাহর মসজিদে এসেছি। এসে কয়েকবার দরুদ শরীফ পড়েছি। আল্লাহ পাক আমাদের এই আন্তরিকতা, এই মহব্বত, এই ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করে নিক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি কেরাম, আমরা এমন একটি সময়ের মধ্যে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকার জন্য আসছি। একদিকে আল্লাহর ইবাদত, শুকর, সুজুদ পেশ করতে হচ্ছে, অপরদিকে মুসলমানদের জন্য, মজলুমের জন্য আমাদের থেকে কান্নার ঝড় তুলতে হচ্ছে। সবগুলো আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন এবং মজলুম মুসলমানকে আল্লাহ তাআলা সহায়তার মাধ্যমে, গায়বী নসরতের মাধ্যমে আল্লাহ তাআলা সবাইকে মামুন দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ করি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। আসুন আজকের খুতবাতে আমরা যা আসছে তা জেনে নিয়ে বর্তমান সমসাময়িক বিষয়ের উপর আমরা কিছু আলোচনা রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখুন সম্মানিত উপস্থিতি গ্রাম, আমাদের মুসলমানদের, ইমানদারদের, আমাদের আর কি, আমাদের কতগুলো প্রাণের জায়গা রয়েছে, ভালোবাসার জায়গা রয়েছে, ইমানের জায়গা রয়েছে। সেখান থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মক্কায়ে মুআজ্জামা, এটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হৃদয়ের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, ঠিক কিনা? মক্কা আপনারা যেতে চান না? চান? মক্কা শরীফ এটা আমাদের একটা হৃদয়ের আবেগের, প্রেরণার, ইমানের, দৌলতের জায়গা, ঠিক আছে কিনা? আর মদিনায়ে মুনাওয়ারা, মদিনায়ে তাইয়্যিবা, মদিনায়ে আতহারা আমাদের ইমানের প্রাণকেন্দ্র, ঠিক কিনা? মদিনা হচ্ছে ইমান। আখিরি জামানায় মুসলমানদের জন্য, আমরা গুনাহগারদের জন্য মদিনায়ে তাইয়্যিবা হচ্ছে একটা ইমানের প্রাণকেন্দ্র, প্রাণস্থল। তাই আমার নূরানী নবী, ইমানের নবী, মহব্বতের নবী, মানবতার নবী, তা আমাদেরকে কি দিয়েছেন? আমার রাসূল ঘোষণা দিয়েছেন এমন একটি সময় আসবে আখিরি যুগে, আখিরি জামানায়, তখন একটা সাপ, বেরসু বা একটা পোকামাকড় তার জানকে, তাকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য সে যেভাবে গর্তের দিকে দৌড়াবে বা গর্তের দিকে দৌড়াতে চায়, বা একটা বিষাক্ত সাপ যেভাবে তার গর্তের দিকে দৌড়ায় তাকে রক্ষা পাওয়ার জন্য, আখিরি উম্মতগণ, আমার কতগুলা বাছাইকৃত ঈমানদার মুসলমানগণ তার ঈমানকে হেফাজত করার জন্য কম সময়, আখিরি যুগ মানে এটা কি বোঝাতে চাইছি, এটাই আখিরি যুগ। বর্তমান সময়টা হচ্ছে আমাদের কাছে কি শেষ যুগ, এটা কম সময়। এই রসুলের কথা আল্লাহ রসুল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, সেটা কি এখনো আসে নাই? আপনারা কি মনে করেন নাকি আরো দেরি আছে? আল্লাহ রসুল বলেছেন আখিরি যুগ, শেষ যুগে আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, তারা তার ঈমানকে বাঁচানোর জন্য, তার ঈমানিত্বকে, মুসলমানিত্বকে রক্ষা পাওয়ার জন্য তারা মদিনা থেকে দৌড়াবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা স্বীকৃতি দেন সেটা কি এখন আসছে? আমার রসুল বলেছেন সেটা কেমন যুগ হবে? একদিকে আগুনের কি কলি, অপরদিকে তার আগুন যেমন হাতের জায়গাতে রাখাটা সম্ভব না, কঠিন হয়ে দাঁড়াবে, এটা কষ্টের হয়ে দাঁড়াবে। আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে তার চাইতে অধিকতর কি কষ্ট, বাতিলের থাবা, অত্যাচারী রক্তচক্ষু তাদের দিকে কি গড়াবে,
আমার পাশে আমার মজদুর মুসলমান কি হবে? শহীদ হবে, রক্ত চিহ্ন বিচ্ছিন্ন হবে। অপরদিকে আমি কি, আমাকে আল্লাহ সুযোগ দেবে, আমিও কি শেষ হবে কিনা তার কোনো গ্যারান্টি থাকবে না। হযরত বেলালের মতো আমার রাসূল সেটাই বুঝাইছেন। সম্মানিত উপস্থিতি কেরাম, আমি মানুষ, খুবই ছোট মানুষ, আমি আপনাদের সন্তানের মতো, আপনাদেরই সন্তান। আমি এত কিছু আপনাদেরকে বুঝাই অল্প সময়ে আমি বুঝাইয়ে শেষ করতে পারবো না। আমি এত সুর দিয়ে চিল্লাইয়ে ওয়াজও করার আমার অভ্যাস নেই। মসজিদে কি ওয়াজ করবো, গতকাল কিছু কথাই তো আপনাদেরকে বলতে হবে, আমি সেটাই বলছি। একটু লক্ষ্য করুন, আমার রাসূল সেই কথাই বলেছেন। আমার রাসূল এই অনুপ্রম আদর্শ রেখে গিয়েছেন হযরত বেলালের মতো। ও আমার উম্মত, এমন একটি সময় আসবে, হাতের জায়গা দিয়ে আগুন নিয়ে এটা যেমনটা কঠিন, তোমার ঈমানটা বাঁচানো তার চেয়ে বেশি কঠিন হবে। কিন্তু হে আমার উম্মতগণ, তোমরা তখন কি করবা? তোমরা কি ঈমান ছেড়ে দিবা? তোমরা কি ঈমানকে বিকৃত করে দিবা? তোমরা কি এই কোরআনকে ছেড়ে দিবা? আমার রাসূলের হাদিসকে তোমরা কি ছেড়ে দিবা? আমার রাসূল বলতেছেন, না, সেই ছাড়াটা বীরের কাজ নয়, সেই ছেড়ে দেওয়াটা তোমাদের নাজাত নয়। আমি তোমাদের কাছে অনুপ্রম আদর্শ রেখে যাচ্ছি হযরত বেলাল। সুবহানাল্লাহ বলুন না। তোমরা সেই সময় একদিকে রক্তচক্ষু বাতিলেন, অপরদিকে দারিদ্রতা, অনাহার, হয়তোবা তোমার জন্য জেল অপেক্ষা করতেছে, ফাঁসির কাষ্ট অপেক্ষা করতেছে। তখন তুমি তোমার এই হৃদয়ের চক্ষুটাকে মদিনার দিকে দিয়ে হযরতের বেলালের কথা জিজ্ঞেস করবা। যে বেলাল মালিক কি জুতা পরে বিদায়, গোলাম কি করে জুতা পরবে? বৈষম্য, বেলালকে কি করতে দেয় নাই? জুতা পরতে দেয় নাই। এই মরুভূমিতে জুতাবিহীন তাকে কি হাঁটতে হয়েছে? ট্যাঙ্কের রক্ত বা সবগুলো কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সেই বেলাল, যে বেলালকে টেনে হিঁচড়ে তাকে কি বলা হচ্ছে? ঈমান চারণ। এখনই মুক্তি দিয়ে দেব, এখনই তোমার জন্য পানি পানাহার সরকট প্রস্তুত। শুধু একবার বলো লাত মানাত উজ্জা, তারাই হচ্ছে প্রভু। একবার বলো শুধু। কিন্তু তখন আমার বেলাল কি বলেছে না? মুসলমান তার সেই গৌরবান্বিত সে ইতিহাস জানে না। মুসলমান তো সেই জাতি জিহাদের ময়দানে ফাঁসির কাস্তে আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই জাতি, সেই গৌরবান্বিত ইতিহাস থেকে আমরা সরিয়ে এসে ইহুদি, নাসারা, খ্রিস্টান, পাশ্চাত্যর আমরা গোলামি করতে গিয়ে আজকে আমাদের এই দশা। সম্মানিত উপস্থিতিরা মাফ করবেন, আমি আপনাদেরকে ইতিহাস শিখাতে আসি নাই। আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, মানে অনেক বেশি বড়, অনেক কিছু বুঝেন। আমি আপনাদেরকে ইতিহাস শেখানোর জন্য দাঁড়াই নাই। আমি শুধু আমার বেলাল এই যে কঠিন মুহূর্তে কি বলেছেন। একদিকে বলা হচ্ছে তোমাকে এখন মুক্তি দেওয়া হবে, তুমি একবার বলো লাত মানাত উজ্জা, তাদেরকে একবার মেনে নাও। আর আমার বেলাল বলছেন আহাদ, আল্লাহু আহাদ, হেসপিয়ে নিয়ে দেওয়া হচ্ছে। তখনই আমার বেলাল আহাদুন, আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, কখনো ইম্পসিবল, আল্লাহ দু হতে পারে না। আমার বেলাল সে ঘোষণা দিয়ে দিচ্ছেন। এভাবে আমি আর কয়জনের কথা আপনাদেরকে বলে, সময় তো খুব অল্প, জুমায়ের সময়। শুধু বেলাল বলে, বেলাল আজকে আমাদের কাছে একটা গৌরবান্বিত ইতিহাস, মডেল। সেজন্য আমাদেরকে এই আদর্শ রেখে আল্লাহ রাসূল বোঝাচ্ছেন, তখন তোমাদের কাছে এরকম একটা যুগ, সময়, মুহূর্ত, আখির ওয়াক্ত আসবে, সেই সময় তুমি আমার বেলালের কথা চিন্তা করে তোমার ঈমানকে দিবা না। সেই কথা আমাদেরকে আল্লাহ রাসূল রেখে দিয়েছেন। আজকে আসল সম্মানিত উপস্থিতি কারাম, সেটা আমাদের কাছে খুব সন্নিকটে, খুব কাছাকাছি। আপনারাই তো জানেন, সবগুলো মিডিয়ার মধ্যে দেখতেন। আজকে ফিলিস্তিন হচ্ছে যে ভূমিকাতে যে কথা বলতে চাইছিলাম, মদিনায় মুনাওয়ারা, এরপর 3 নম্বর হচ্ছে আমাদের বাইতুল মুকাদ্দাস, আমাদের গৌরবান্বিত একটা স্থান। আজকে এই মুসলমানের এই জায়গাটাকে নিয়ে ইহুদি, নাসারা, খ্রিস্টান, তথাকথিত পাশ্চাত্য তারা কিভাবে ষড়যন্ত্র করে আমার অনেক মা বোনদেরকে আজকে প্রাচীন যুগ থেকে, এটা আজকের কোনো বিষয় না যে ফিলিস্তিন ইসরায়েলকে নিয়ে যে সমস্যাটা প্রাচীন
এগুলো তো আপনারা জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি হয়েছে, ইসরায়েল কোনো একটা বৈধ রাষ্ট্র নয়। এটা কি, এগুলো তো আপনারা জানেন। এখানে জমাতে এগুলোর প্রয়োজন নেই, কিন্তু এগুলো সব জানার পর ওগুলো প্রাচীন সমস্যা। তারা আজকে মুসলমানের বিরুদ্ধে বাইতুল মুকাদ্দাসকে কি দখল করার জন্য আমার অনেক নিরহ মানুষকে নামাজরত অবস্থা হত্যা করেছেন। সময় তো আমাদেরকে চলে আসছে, আর আপনি দেশে বসে বলতেছেন এটা তো আমার দেশ না। না, আপনি দেশ আপনি বাদ করছেন, ভাই দেশ বাদ করছেন কয় বছর হচ্ছে? ইতিহাস, পৃথিবীকে নিয়ে ইতিহাস আপনারা এখন দেশ বাদ করেছে কয় বছর হয়েছে? আপনি দেশের কথা বলছেন কেনা? আপনার সেন্টিমেন্টের কথা বলুন। মুসলমানের যে একটা গৌরবান্বিত যে একটা জায়গা বাইতুল মুকাদ্দাস, যেখানে প্রথম কেবলা এটা মুসলমানের, এগুলো নিয়ে আমি তো এখানে সময় আজকে অনেক দেরি হয়ে গেছে। এগুলো আমি আপনাদের বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব নিয়ে আমি 12টা তথ্য ইনফরমেশন কোরআন হাদিস থেকে আমি নোট করেছি। এগুলো বলে তো আমি আপনাদেরকে সময় কি করতে হবে। সেই বাইতুল মুকাদ্দাসে হাত দিয়েছেন, আর আমি বসে রয়েছি। আমি কোনপন্থী, ডানপন্থী, বামপন্থী, নাকি আওয়ামী লীগ, নাকি বিএনপি, নাকি জাসদ, হ্যাঁ আমি বাংলাদেশি, এগুলো আমার দরকার কি? এগুলোতে আপনারা থাকবেন, আপনারা এগুলোতে থেকেই যাবেন। থাকতে থাকতে দেখবেন একদিন কি হয়ে যাবেন, আপনি মৃত্যু হবেন। সেই মৃত্যুটাকে আল্লাহ রাসূল বলেছেন শুরবাতি মিন নিফাক। এরকম একটা মৃত্যু যদি তোমার হয়, এটা হচ্ছে মুনাফিকের মৃত্যু। মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম মুহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুরবাতি মিন নিফাক। এমন অবস্থায় আমার উম্মত যদি মৃত্যুবরণ করে, কোন অবস্থায় মুসলমানের পক্ষে জেহাদের জন্য, মানবতার জন্য একটা কথা বলে নাই, জেহাদ করে নাই, জেহাদের কোনো অনুপ্রেরণা বাসনাও নেই, ছিল না। আমি ঠিক আছি তো, খাচ্ছি তো, পড়ছি তো, আমার দেশ ঠিক আছে, পরিবার ঠিক আছে, হয়তোগুলো আমার দরকার কি? এই কথা বলতে বলতে যে খবর হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন মা তাশুবাতু মিন নিফাক। তুমি মনে করছো রমজানে মরছো আমি জান্নাতে যাব, শুক্রবার মরছি জান্নাত আমার জন্য, তুমি মনে করছো হজ করছি আমি এখন আল্লাহ রাসূলের শাফাত পেয়েছি, তুমি বলছো এটা, কিন্তু আমার রাসূল বলছেন, আমার রাসূল বলছেন মা তাশুবাতু মিন নিফাক। এই মতটা হচ্ছে কি নাফাকের মত, এটা মুনাফিকের মত। তোমার যতক্ষণ বাহুবল ছিল, নিঃশ্বাস ছিল, শ্বাস প্রশ্বাস ছিল মুসলমানের, ততক্ষণ তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য, মদিনায়ে তৈয়বার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাযহাবের জন্য, মিল্লাতের জন্য, সুন্নিয়তের জন্য, মানবতার জন্য, মুসলমানের জন্য তোমার কথা বলা উচিত ছিল। যদি কথা বলতেই না পারো, তোমার ঘৃণা করাটাই উচিত ছিল, ঠিক কিনা? এগুলো আমি মানাই বলছি না, আল্লাহ রাসূলের হাদিস নেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির মান রাআ মিনকুম। তোমাদের মধ্যে, তোমাদের পাশে, চতুর্দিকে, রাষ্ট্রে, বহির্বিশ্বে যদি একটা অন্যায় দেখো, একটা অন্যায় যদি আমরা দেখি, গর্হিত কাজ করতে দেখি, আজকে গর্হিত কাজ, হুজুর গর্হিত কাজ কি, অন্যায়মূলক কাজ কি? সমাজ তো চলতেছে, দেশ উন্নয়ন হচ্ছে, ফ্লাইওভার বানিয়ে দিচ্ছে, আমরা একমাত্র সেই জাতি, করোনাকে আমরা ড্যামকে আমাদের মন্ত্রীরা বলে বলা, আমি তাদেরকে ছোটো করে বলতেছি না, এগুলাই আমরা, এগুলো তো আপনারা দেখেন, কিন্তু অন্যায় কি আপনি চোখে দেখেন না। বাঙালি জাতি তো চোখে হাত দিয়ে দেখাতে হয় অন্যায়। আজকে সৌদি আরবের মধ্যে একটা পবিত্র ভূমির মধ্যে সিনেমা ওপেন হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, নারীদেরকে কি হেজাব মুক্ত করে তাদেরকে কি তাদের কর্ম, এগুলো তো আমার আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এগুলাই অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা দাঁড়ান, আমি দাঁড়াই, সবাই দাঁড়ায়। আর আপনি অন্যায় দেখেন না, দেশের অন্যায় বলে কথা বলবো, এগুলো আমি আন্তর্জাতিক কথা বলছি, দেশে কি অন্যায় চলতেছে আপনারা এগুলো জানেন না, সবাই তো জানেন। আমি এগুলো ধরে বলবো হুজুর এগুলো আপনার দরকার কি? অন্যায়ের কথা, অন্যায় যে সহে যে করে সমান অপরাধী, সমান অপরাধী। তো সেজন্য সম্মানিত উপস্থিতি করা, আমার রাসূল কি বলেছে সেটাই হচ্ছে আমার মেন আজকে এখানে দাঁড়িয়ে কথা। মান রাআ মিনকুম, তোমার পাশে, তোমার দেশে, তোমার আঙ্গিনায়, তোমার সমাজে, তোমার এই আল্লাহর এই ভূখণ্ডের মধ্যে যদি একটা অন্যায় দেখো, একটা অন্যায় যদি দেখো, গর্হিত কাজ দেখো, মুনকারন ফালইউগাইয়ির, তোমার উচিত বিয়াদিহি, বিয়াদিহি হাত দিয়ে এটাকে কি করা, দমন করা, এটার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। তাও যদি না বলো, বাবা বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি বিলিসানি, তোমার উচিত জবান দিয়ে তার বিরুদ্ধে কি বক্তৃতা দেওয়া, বিবৃতি দেওয়া। বিবৃতি এগুলো আজকে আমরা নতুন কোনো এই বিবৃতি, এই বক্তৃতা, এই ভাষণ, এগুলো আমার রাসূলের শেখানো, এগুলো কোনো ইংরেজ তথাকথিত কোনো পাঠান না, এগুলো আমার রাসূল শিখিয়েছেন।
কিভাবে বিবৃতি দিতে হয়, কিভাবে কাপড় করতে হয়, কিভাবে মানব সভ্যতা ডেভেলপ করতে হয়, এগুলো আমার রসুলের শিখানো। আজকে সব শিক্ষা তারা ইহুদি না, তারা খ্রিস্টান, তারা চুরি করে নিয়ে তারাই বলতেছেন আমরাই হচ্ছে কি সভ্যতার কি মূর্ত প্রতীক। তারা এগুলো আমরা ইতিহাস জানি না, আমরা মানুষকে গাইতে পারি না। সেজন্য আমাদের কোন আজকে আমাদের প্রত্যেকটা জিনিস, আপনি উপমহাদেশের ভারতের ইতিহাস পড়ে দেখুন, আপনি আন্তর্জাতিক ইতিহাস পড়ে দেখুন, সব কাপড় কিভাবে পড়তে হয়, কাপড় কিভাবে সিলাতে হয়, রান্না কি করে করতে হয়, নাস্তা, তারা লাড্ডু পর্যন্ত কিচ্ছু জানতো না। সবগুলো মুসলমানরা কি, এগুলো তো আপনারা জানেন, মুসলমানরা এগুলো আবিষ্কারক। এই আবিষ্কারক আজকে ইতিহাস থেকে এগুলো মুছে যাচ্ছে। কেন? আমাদের দুর্বলতার কারণে। আমরা বিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করি না। বিজ্ঞান বলতে আমরা বুঝি ফেসবুকে নিয়ে কয়েকটা গালাগাটি করা, এটা বিজ্ঞান। এই আপনি আমাকে ফেসবুকে লাগাই দিচ্ছে, আর তথ্য প্রযুক্তি যেটা গুগল, ওই বিজ্ঞানীটা এগুলো তাদের হাতে, তারা এগুলো চালাচ্ছে। তো আমরা বিজ্ঞান নিয়ে আমরা পিছনে, তথ্য প্রযুক্তি, টেকনোলজি, আইসিটিতে আমরা পিছনে। আমরা এখানে নিজের মাতৃভূমি বাংলা ভাষাটাকে শুদ্ধভাবে বলতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এরকম ছাত্রকে যদি বলা হয় তুমি এটার ইংলিশ করো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারা কি বলছে এগুলো পত্রিকাতে আপনারা পেয়েছেন। তো আমরা জ্ঞানে বিজ্ঞানে আমরা স্মার্ট সামনের দিকে যেতে পারি না। সেজন্য আজকে সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা তারা সমস্ত ইতিহাসকে বিকৃত করে তাদের মতো তারা ইতিহাসটি বলছে। আজকে থেকে সিদ্ধান্ত নেন তরুণ সমাজ, আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন আমার তথ্য প্রযুক্তি, জ্ঞান ও বিজ্ঞান, বহির্বিশ্বের সাথে আমার যোগাযোগটাকে, আমার পড়াশোনা, আমার চরিত্রকে, আমার জ্ঞানকে প্রসারিত করতে হবে। এভাবে যদি প্রসারিত করে আগামী তোমরা যদি আমরা যদি প্রস্তুত হই, ইনশাল্লাহ আগামীর দেশ, আগামীর পৃথিবী, আগামীর সম্ভাবনাই হচ্ছে মুসলমান দেশ ইনশাল্লাহ। ঠিক আছে? তো একটু দর্শক সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া ফালইউগাইর বিয়াদিহি, তোমরা হাত দিয়ে নিষেধ করো, ইল্লাম নাস্তাতি বিলিসানি, তোমরা জবান দিয়ে নিষেধ করো। আর তাও যদি জবান দিয়ে নিষেধ করো তোমার যদি সমর্থ না হয়, সম্ভব না হয়, তাহলে ওয়াজা ফাইল্লাম নাস্তাতি বিলিসানি ফাবিকলবি যালিকা ওয়াদালিকা আদআফুল ঈমান, তুমি অন্তর দিয়ে তোমার হৃদয় দিয়ে তুমি তাকে ঘৃণা করো, প্রত্যাখ্যান করো। আমি এটা মানি না, এটা আমি ঘৃণা, আমার সমস্ত ঘৃণা আমি ছুড়ে দিলাম ওই ইসরায়েল সন্ত্রাস জঙ্গির বিরুদ্ধে। এভাবে করে ঘৃণা করো, তোমার ঈমানের হক আদায় হবে। আর আপনি চুপে চুপে বসে বসে ইসরায়েলকে সমর্থন করেন, মুসলমানের ছেলে। ইসরায়েল ব্রাজিলের মতো একটা ফুটবলারকে আপনি সমর্থন করেন, আপনার বাপ থেকে টাকা চুরি করে নিজের টাকা না খাইয়ে ব্রাজিলের আপনি পতাকা উড়ান। এটাই ইমানদার হলেন? এটা আমি ইমানদার হলাম? আমি আমাকে বলছি, আপনারা আমার বয়সে বলুন, আজকে থেকে সিদ্ধান্ত নেন। যারা আজকে ফিলিস্তিনকে বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে সমর্থন নিয়েছে, তারা ইউকে, আমেরিকা সহ, ব্রাজিল সহ ইসরায়েল, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। সমস্ত কিনা আমার রাসূল যেটা বলেছেন সেটাই করব। আমরা খাস নবীর উম্মত হব, কালকে আমরা শাফাআত হব। ঠিক কিনা? আমার কথা রাগ করছেন আপনারা? রাগ করছেন? আমার রাসূল বলেছেন তোমার সমস্ত কিনা ছড়িয়ে দাও ওই কি মুনাফিকের বিরুদ্ধে। এটা তোমার ঈমানের হক হবে। অন্যথায় তুমি সৌবাতিবিন নিফাক, নেফাকের মধ্যে তুমি মুনাফিকের খাতায় লিস্ট হবে। আর মুনাফিকের স্থান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হচ্ছে জাহান্নামের নিম্ন স্থানে, আসফালি মিনান নার। কাফের চেয়ে নিকৃষ্ট হচ্ছে মুনাফিক। সেজন্য সম্মানিত উপস্থিতি কেরাম, রাগ করবেন না। আপনারা মেহমান আসছেন, তরুণ সমাজ আসছেন, বিশেষ করে আমার বক্তব্য মুসল্লিরা আসছেন, সবাইকে দেখি আমি আবেগ আবৃত হয়ে বর্তমান সমসাময়িক বিষয়ে কিছু কথা বললাম। কেউর অনুভূতিতে, কেউর জায়গাতে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। কিন্তু কথাগুলো কিন্তু সহি, কথাগুলো খুব অমীয় সত্য কথা। যদি আপনি রাসূলের উম্মত দাবি করেন, আপনি আমার সাথে একমত হতে বাধ্য। আর যদি রাসূলের উম্মতের জায়গা যদি আপনার যদি ঘাটতি থাকে, তাহলে আপনাকে নিয়ে আমার কোনো বলার নাই, মন্তব্য নাই, আপনি যা বলতে পারেন। আশা সম্মানিত উপস্থিতি কেরাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আচ্ছা আসুন, শুরুতে যে কথা বলতে চাইছিলাম, মক্কায়ে মুআজ্জামা আমাদের গৌরবান্বিত একটা কি গড়, সেটা আমাদের প্রাণকেন্দ্র মদিনায়ে তৈয়্যিবা। এটা আমাদের একটা ঈমানের জায়গা। যে কথা আমার রাসূল বলেছেন
সাপ যেমনি ভাবে তার কি গর্তের দিকে দৌড়ায়, আমার এই উম্মতে গুনাহগার উম্মত মদিনার দিকে দৌড়াবেন। সেই কথা আমার রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই ফাসাদের যুগে, শেষ যুগে আমি রাসূলের একটা সুন্নাতকে যে জিন্দা করবে, ঈমানকে বাঁচানোর জন্য, তা একটু ফ্রেশ হয়ে চলবে, তার জন্য মিআত শাহীদ, 100 শহীদের আমি সওয়াব কি দান করবো। সুবহানাল্লাহ। আসুন আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিই, এক একটি সুন্নাহ দাড়ি রাখি নাই, দাড়ি রাখবো, মেসওয়াক করি নাই, করবো, টুপি আর অভ্যস্ত টুপি দান করবো, মুগিরার উপরে আমরা কাপড় পরবো, পাঞ্জাবিল আমরা পয়জামা পরার অভ্যাস নেই, আজকে থেকে শুরু করব, মানুষকে দাওয়াতি কাজ করব। হ্যাঁ, এভাবে এক একটি রাসূলের সুন্নাহ, এক এক বাম হাতে পানি করতেন, আজকে থেকে ডান হাতে, দাঁড়িয়ে পানি করতেন, আজকে থেকে বসে করবো, দাঁড়িয়ে পেশাব করতেন, আজকে থেকে বসে করবো, উজু করে ঘুমাতেন না, আজকে থেকে উজু করে ঘুমাবো, দুই হাঁটু বসে আপনি কেতেন না, চারটা বাড়ি কেন, আজকে থেকে আমি আমার রাসূলের সুন্নাহ কি আদায় করব। এইভাবে এক একটি সুন্নাহ, সবগুলো আমি একদিনে বলছি না, এক একটি সুন্নাহকে আমরা যদি ধরে নিই, আমি আপনার জন্য 100টা শহীদের সওয়াব দান করবে। কোন শহীদ? শহীদের ব্যাপারে আমার রাসূল কি বলেছেন? ইউগফারুল শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদ হচ্ছে তারা, তাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, ইল্লা দাইন, উইদাউট কি, ঋণ ছাড়া। আর ঋণটাকে আমি মাফ করাইনি কিভাবে? যার থেকে ঋণ দেয় না পাওনা কি থাকবে, শহীদের ওই ঋণওয়ালাকে বলবে, এই শহীদ তোমার কাছে, তুমি শহীদ থেকে 1 লাখ টাকা পাইতা, আজকে তোমাকে এই সওয়াবের গুদম দেওয়া হবে, তুমি আমার ওই শহীদকে কি করে দাও, ঋণটাকে কি মাফ করে দাও। তো ওই মুহূর্তে আপনার সওয়াবের প্রয়োজন, কোটি টাকার প্রয়োজন, উনি বলবে আমি মাফ করে দিলাম, ওনাকে আল্লাহ সওয়াবের গুদামটা দিবে, শহীদকে কি করে নেবে, ঋণ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা কি করবেন, শহীদ, এই শহীদের সওয়াব আপনাকে আমাকে দেওয়া হবে যদি আমরা আল্লাহ রাসূলের কি সুন্নাহ বলে ধরি। একটু দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। আল্লাহর অনেক নিদর্শনের মধ্যে মাকাম ইব্রাহিম এটা একটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। অমান দাখালাহু কানা আমিনা। আমার কোনো উম্মত, কোনো মানুষ, মানব, এখানে আল্লাহ রাসূল মুসলমানদের কথা বলে নাই। কেমন নবী, এটা কেমন ইসলাম আমরা পেয়েছি, আল্লাহু আকবার। আমার ইসলাম সেরা, সবার সেরা। সেজন্য আজকে সময় একটু খেয়াল করতে হবে। আমার ইসলাম দেখো কি সুন্দর কথা বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা। মক্কায়ে মুআজ্জামা, এটা হিন্দু হোক, বুদ্ধ হোক, এটা অপরাধী হোক, এটা মুসলমান হোক, যদি প্রবেশ করে ফেলে আমিনা, সে নিরাপদ, সে সেট। তাকে আর কতল করো না, তাকে নিয়ে জোড়াজোড়ি করো না, যতক্ষণ আমার এই আঙ্গিনায় থাকবে। তাহলে এটা কি করেছেন? মানব সম্পদের কথা বলেছেন। আমার রাসূল বৈষম্য রাখেন নাই, মুসলমানের কথা বলে নাই। একটা ইহুদিও যদি অন্যায় করে যদি ওখানে প্রবেশ করে, তাকে কিছু করো না, এটা আমার ইসলাম দিয়েছে। সেজন্য আসুন, ইসলাম, আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, ইসলাম জিতবে। এখন কথা হচ্ছে ইসলাম জিতবে, আপনি এটা ধরে রাখেন। এখন কথা হচ্ছে আপনি সহ নাকি আপনি ছাড়া, কিন্তু ইসলাম জিতবে, এই কথাটা মনে রাখবেন। ইসলাম মঞ্জিলে মকসুদে পৌঁছায় ইমাম মেহেদীর নেতৃত্বে সারা পৃথিবীর মানুষ নেতৃত্বের জায়গায় আসে, এই পৃথিবীটাকে শাসন করবে, ইসলাম জিতবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি সহ নাকি আপনি ছাড়া, সিদ্ধান্ত আপনার। আপনি যদি আপনি সহ এটা চেষ্টা করেন, আজকে থেকে আপনি ইসলামের পক্ষে কথা বলুন, মানবতার জন্য সুন্দর সুন্দর ইসলাম বিশ্বনবীর কথাগুলো মানুষকে পৌঁছান। আর আপনি ছাড়া হলে আপনি যেমন ইচ্ছা তেমন করেন। আমার আল্লাহ রাসূল বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। ওই উম্মত যার কাছে লজ্জা শরম বলতে কিছু নেই, লজ্জা শরম বলতে এটা কি বোঝাইছে, আমার এটার ব্যাখ্যা আপনারা দেন। ফাসনা মা শি'তা, তার যা ইচ্ছা তা করুক, এটা আমার কোনো কিছু আসে না। যদি ন্যূনতম ইমানের ন্যূনতম শাখা লজ্জাবোধ যদি তাকে, ফাসনা মা শি'তা, যেমন ইচ্ছাতে তেমন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, কারণ সময় একেবারেই শেষ, আমি শেষ করে দিচ্ছি। তাহলে যে কথা বলতে চাইছিলেন, ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যদি প্রবেশ করে তারা নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি মানুষের সমর্থ হয় তারা যেন হজ পালন করে, হজ তার উপর ফরজ। সুবহানাল্লাহ। এই হচ্ছে খুতবার আজকে আলোচনা বিষয়। আসুন, যাদের হজ ফরজ হয়েছে, হজের জন্য নিয়োগ করেছেন, আমরা এখন থেকে হজের চেষ্টা, প্রচেষ্টা, নিয়োগটাকে
আমরা কি মানিয়ে চলি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া একখানা সামনে আয়োজন যদি মানুষ একখানা লেনে যাবে একটা সামনে আয়োজন আল্লাহ 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 আমি ইহুদি খ্রিস্টান নাসারা তাদের 7টি শাস্তি কুকর্মের কথা কোরআন যেগুলো নোট করেছেন, ইহুদি নাসারা খ্রিস্টান তারা আজকে বিরোধিতা করছে, আজকে তারা এই সমস্ত অন্যায়মূলক কাজ করছে তা না, তারা আল্লাহ রসুলের সাথে করেছেন। এই 1 মিনিটের হামি জানো না সলা একটা হাতার বন্দি হয়ে যাবেন তক যাই জিজ্ঞাসা তক রহিম ভাই যাই জিজ্ঞাসা কেন যাবি সলা দুনিয়া বলুন ঠিক আছে। তারা আজকে করছে ইহুদিরা তা না, তারা আল্লাহ রসুলের সাথে করেছেন, কোরআন এগুলো নোট করেছেন। এরকম 7টি তাদের কুকর্মের কথা বলতেছি। ইহুদি সেই জাতি 1 নম্বর তারা আল্লাহ উজাইরকে আল্লাহর ছেলে বানিয়েছে। উজাইর এটা একটা কি মানুষ সাহাবা, তাকে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছেন, আল্লাহ নোট করেছেন। ওয়াকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, এই ইহুদি জাতিরা উজাইরকে আমার ছেলে। ওয়াকালাতিন নাসারা খ্রিস্টান তারা ঈসা ইবনে মারিয়াম ঈসাকে কি করেছেন আল্লাহর পুত্র বানিয়েছেন। দেখুন আল্লাহর সাথে তারা বিদ্রোহ করেছেন, মিথ্যাচার করেছেন। 2 নম্বর তারা সত্যকে গোপন করত। আল্লাহ রসুলের আগমনের কথাগুলো কি ছিলেন তাদের কিতাবে ছিল, তারা এগুলো কি করতেন গোপন করছেন। কোরআন নোট করেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, হে রাসূল আপনাকে তারা এমনভাবে চিনে কামা ইয়ারিফুনা আবনাহুম, তাদের ছেলে সন্তানকে যেমনিভাবে চিনে আপনার আগমনটাকে আপনাকে তারা সেইভাবে চিনে, তারপরে তারা এটা বিরোধিতা করছে তাদের স্বার্থবাদের কারণে, গাদ্দারির কারণে। 3 নম্বর নোট হচ্ছে দেখুন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা সবসময় কি করতেন, তারা সবসময় দুইমুখী আচরণ করতেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু, ঈমানদারদের কাছে এই আমি তোমাদের সাথে ক্বালু আমান্না এমন আছে, ক্বালু হাদিস অন্যদিকে তারা বিরোধিতা করতেন। 4 নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, তারা ইহুদি নাসারা খ্রিস্টান তারা অনেক নবীদেরকে বিগাইরি হক, আমি নোট করে আনছি এগুলো কোরআন থেকে বলতেছি, তারা অন্যায়ভাবে অনেক নবীদেরকে কি করেছেন হত্যা করেছেন। এই তথাকথিত ইসরায়েল বাহিনী, আমেরিকা বাহিনী, ইহুদি নাসারা খ্রিস্টান, আজকে তাদের সাথে আমি আপনি গলা মিলেছি, আজকে থেকে সাবধান হয়ে যেতে হবে। যদি ন্যূনতম ঈমান আমার রাসূলের উপর থাকে, তাদের কথা কোরআন নোট করছে, তারা কিন্তু আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিন, অনেক নবীদেরকে কি করেছেন হত্যা করেছেন বিগাইরি হাকি, অন্যায়ভাবে। এটা 4 নম্বর। তারপর 4 নম্বর আসুন, তারা ইসলাম মুসলমান এবং ইসলাম বিরোধী, সেটা আজকে না, এটা আরো 1400 বছর আগেও তারা ছিলেন। ডকুমেন্ট নেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, ইহুদি নাসারারা মুসলমানদের সাথে চির শত্রুতামি তখন থেকে করে আসছেন। লাতাজিদান্না আশাদ্দান আদাও ওয়া লাতাজিদান্না আকরাবাহুম, এটা ডকুমেন্ট। 1 নম্বর ইহুদি নাসারারা অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করতে, এই যে ফিলিস্তিনটাকে দখল করলে এইভাবে যারা যেভাবে করছে, এটা আজকে স্বভাব না, তারা 1400 বছর আগে তারা অন্যায়ভাবে গণ সম্পত্তিগুলোকে কি লুণ্ঠন করতো। ডকুমেন্ট তারা কাসিরম সাইফারা তারা কাসিরম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি, তারা অন্যায় পাপজনকভাবে তারা মানুষের ধন সম্পত্তিগুলো কি করতো দখল করতো, মানে দখলদারি করতো। 6 নম্বর তারা দুনিয়া রবি, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার এটাকে বেশি কি প্রাধান্য দিচ্ছেন রবি। এটা ডকুমেন্ট হচ্ছে তারা আল্লাহকে কি বলেছেন ফকির বলেছেন। আল্লাহ তার উত্তর দিয়েছেন লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, তারা বলতেছেন আল্লাহ ফকির হয়ে গেছে, ওয়া নাহনু আগনিয়া, হে নবী আমি বলে দিচ্ছি আমি হচ্ছেন গনি, আমি ধন সম্পদ আমি বড়, তারাই হচ্ছে ফকির। আর 7 নম্বর চরিত্র হচ্ছে তারা গদ্দারি, একগুয়ামি মগজে কে আর গণহত্যা হলো, ডকুমেন্ট দিয়ে হলো, বিজ্ঞান দিয়ে হলো, হাবাই দিল, কি না করে তারা মাথার নলা একগুয়ামি করে। ইয়ে নল্লি কি ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরু আলা তাআমিন মন্না সলবার ঘটনা নাই, তারা বহুত জান্নাতে হানা হাবাই, কিন্তু মাথায় তারা এন বুঝাই দিন হা আল্লাহর ইবাদত কর, ইন কিনু বুঝা হতা না হসুদ লান্নাস আলা তাআমিন খান্য হসু দান হসু এন দ তন দ ইন হাইতা মার মন হর আল্লাহ দি ইউখরিজুল মিম্মা তুমবিতু মিন বাকায়া ওয়া ফিসাই ওয়া হুমিয়া ওয়া হাদাসিয়া। ইন কোরআন শরীফের আয়াত
এক পাড়া 10 পৃষ্ঠে দমন করা তারপর হারার মজা বের কি হারানো এক গোয়ামির হারানো এই সাতটান চরিত্র এটারা সবাই বহুত প্রাচীন থেকে প্রাচীন এই জানানোর পর এখন অনারা সিদ্ধান্ত হলেন অনারা জানাই দিলাম আল্লাহ কোরআন উত্তর আর ইহুদি নাস্তার খ্রিস্টান গোলামি করে কোন নাকি সিরাতুল্লাযিনা আনআমতা লইম কি কহিল মাকতুবি দল যাইম নাকি সিরাতুল্লাযিনা যাইম সিরাতুল্লাযিনা যাইলে আমি বুদুনি আল্লাহর হাসে সৈয়দি আল্লাহর দল দাবি আর কহিল মাকতুবি হইলে ইয়ে ওনার সিদ্ধান্ত আর হঠাৎ আমার শোনায় কি হষ্ট পেতে আল্লাহর বস্তা মাফ করে দিবেন ওনারা 10 মিনিট সময় নষ্ট করে কি খুব আবেগ আবৃত মানুষ দেখি ইয়ে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।